প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার ফেডারেল মামলা খারিজ করে দিয়েছে আদালত। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চাটকান এই আদেশ দেন। এর কয়েক ঘন্টা আগে আবেদনটি দায়ের করেন জ্যাক স্মিথ। 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় গত বছরের অগাস্টে এই মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করা হয়। মামলাটি খারিজ হওয়াকে আইনের শাসনের বিজয় বলেছেন ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়াং। ব্যালট বক্সে বিজয়ের পর আদালতেও জয় পাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার ফেডারেল মামলায় আনা সবকটি অভিযোগ খারিজের জন্য সোমবার আবেদন করে জাস্টিস ডিপার্টমেন্ট। 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় গত বছরের অগাস্টে এই মামলায় 4টি অভিযোগ আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে। আদালতে দায়ের করা মামলা খারিজের আবেদনে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ লিখেন, ট্রাম্পের অপরাধের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন হয়নি, তবে ট্রাম্পের নির্বাচন দুটি মৌলিক জাতীয় স্বার্থকে পরস্পর বিরোধী করে তুলেছে। দেশের ইতিহাসে জাস্টিস ডিপার্টমেন্টকে কখনোই এমন পরিস্থিতিতে পড়তে হয়নি বলে উল্লেখ করেন জ্যাক স্মিথ। তিনি লিখেন, ডিওজের বিবেচনায় ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিচারের বিষয়ে সংবিধানের নিষেধাজ্ঞাগুলো বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য এবং সংবিধান অনুযায়ী অভিযুক্তের শপথ নেওয়ার আগেই তার বিরুদ্ধে এই বিচারিক কার্যক্রম বাতিল করা উচিত। জ্যাক স্মিথ তার 6 পৃষ্ঠার আবেদনে বলেন, এ নিয়ে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি, এতে তাদের কোনো আপত্তি নেই। জ্যাক স্মিথের আবেদনের কয়েক ঘন্টা পরই তা মঞ্জুর করেন ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চাটকেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং 6 জানুয়ারির ঘটনায় গঠিত হাউস সিলেক্ট কমিটির সাবেক সদস্য জো লফগ্রিন বলেন, তিনি জানতেন মামলাটি আর চলবে না। লফগ্রিন বলেন, সেনেটের শীর্ষ রিপাবলিকানরা বলেছিলেন ট্রাম্পের কর্মকাণ্ডের জন্য তার বিচার হওয়া উচিত। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান বলেন, এটি ন্যায় বিচারের জন্য লজ্জা। আইন বিশ্লেষক জেসিকা লেভিনসন বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষে নতুন করে মামলা দায়েরের সুযোগ থাকলেও সেই সম্ভাবনা খুবই কম। অন্যদিকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়াং মামলাটি খারিজ হওয়াকে আইনের শাসনের জন্য একটি বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ডিওজের সিদ্ধান্ত অসাংবিধানিক ফেডারেল মামলার অবসান ঘটিয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্টের আরেক মুখপাত্র টিম মার্টো বলেন, ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা প্রসিকিউটরদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প। শুধুমাত্র নির্বাচনে অংশ নেওয়ার কারণেই ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন মার্টো। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।